মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল, ফের বালি মাফিয়াদের দাদাগিরি। লরি আটকে দেওয়ায় গুন্ডা পাঠিয়ে রাত ভর গ্রামবাসীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল বালি মাফিয়াদের বিরুদ্ধে। কিন্তু কেন এদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? কিসের বিনিময়ে ব্যবস্থা নিতে হাত কাঁপে পুলিশের? হেঁটে যাওয়ার জো নেই, রাস্তার এমনই ছিঁড়ি, খানাখন্দ ডিঙিয়ে জল কাদা মারিয়ে গন্তব্যে পৌঁছতে দিন কাবার হয়ে যায়। বর্ষাকালে তো কথাই নেই। এই ছবি লালগড়ের সিজুয়া এলাকার। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা দিয়ে অনবরত অবৈধ ওভারলোডেড বালির গাড়ি চলাচলের ফলেই রাস্তার এই বেহাল অবস্থা। প্রশাসনকে জানিয়েও সুরাহা না হওয়ায় বুধবার রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। যাচ্ছাতা হয়ে গেছে, তো এটা আমাদের 2-3 বছর ধরে অবজেকশন করা হচ্ছে, কোনো কিছুই সুরাহা পাওয়া যায় না, যার জন্য কালকে আমরা গাড়ি অবরোধ করেছি। কতটা কষ্টের মধ্যে দিয়ে ফেরুন? কষ্ট কতটা হয়? প্রচুর কষ্ট, আমি ঠিক সময় মতো ওখানে জুটতেও পারি না। যাতায়াত এই যে কাদার জন্য কি করে যাতায়াত সব বন্ধ হয়ে যাচ্ছে, যাওয়া আসা। যখন রাস্তা কাদা হচ্ছে তখন রাস্তায় গাড়ি যাওয়া যাবে না, মানুষ যাওয়া যাবে, তাতে ধান রয়ে ভালো। অবরোধের পর থেকে থমথমে হয়ে পড়েছে গোটা এলাকা। অবরোধে আটকে পড়ে সমস্ত বালি গাড়ি। অভিযোগ, এরপরই গুন্ডা পাঠিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন সৌরভ রায় নামে এক খাদান মালিক। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। পুলিশকে ফোন করতে গেলে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। ওনারা ধস্তাধস্তি করে আমাদের মারপিট করে আমাদের ছেলেদের মোবাইল ভেঙে দিয়েছে। আমাদের মোটামুটি ইনজিওর্ড হবে 8 থেকে 10 জন। তারা কোথায় আছেন? তারা বাড়িতেই আছে, দেখা যায়নি, কিন্তু হকি স্টিক, বড় বড় রুল বাড়ি এইসব প্রত্যেকের হাতে ছিল। গ্রামবাসীদের অভিযোগ, বৈধ খাদানের পিছনে অবৈধভাবে বেশি বালি পাচার করেন সৌরভ। পারমিট না থাকা সত্ত্বেও দ্বিগুণ বালি নিয়ে লরি চলাচলেই রাস্তার এই হাল হয়েছে। পুলিশকে বারবার জানিয়েও লাভ হয়নি। বুধবার গন্ডগোলের খবর শুনে ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার আগাপাস্তলা কিছুই নাকি জানেন না স্থানীয় পঞ্চায়েত প্রধান। সেরকম খবর এলে আমি বিডিও সাহেবকে জানাবো। অবরোধ হয়েছে আপনাকে কেউ বলেনি? না, সেরকম কোনো রিপোর্ট আসেনি আমার কাছে। অবস্থা খুবই খারাপ। এটা আপনার নলেজে আছে? হ্যাঁ। গ্রামের রাস্তায় ভারী গাড়ি চলাচল বন্ধ করতে এর আগে পুলিশ এবং পঞ্চায়েতকে একাধিকবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। রাস্তাঘাটগুলো এই সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয়, ওদের কোনো সময় পার করতে দিই না। যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি, কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয়, ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায়। সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটরিং করতে হবে, এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে, পুলিশকেও হ্যান্ডেল করতে হবে। পুলিশ বা পঞ্চায়েতের কানে কি এই নির্দেশ ঢুকেছে? গ্রামবাসীদের অভিযোগকে আদৌ গুরুত্ব দেয় তারা? গুরুত্ব দিলে কি এই দিন দেখতে হতো লালগড়ের মানুষকে? বালি মাফিয়াদের দৌরাত্ম্য এই রাজ্যে আদৌ বন্ধ হবে? সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।